আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নাজমা কুকিং। এ পর্বে কোনো রান্না নয়, মাংস রান্নার জন্য মাংসের মশলা কীভাবে তৈরি করা যায় আজ আমি তাই দেখাবো। মাংসের গরম মশলা তৈরির জন্য আমি যা যা উপকরণ নিয়েছি তা হলো 2 পিস দারচিনি, 15 থেকে 16টা এলাচ, 3টি কালো এলাচ, নিয়েছি 1 টেবিল চামচ সাদা ও কালো গোলমরিচ একসাথে মিক্স করে নিয়েছি 1 টেবিল চামচ পোস্তদানা, আরও লাগবে 1.5 টেবিল চামচ জিরের দানা এবং 1.5 টেবিল চামচ মৌরি দানা। তারপর নিয়েছি আধা টেবিল চামচ লং, কিছু পরিমাণ জয়ত্রী, একটি জয়ফলের 4 ভাগের 1 ভাগ। এরপর নিয়েছি 1 টেবিল চামচ সরিষা ও 1 টেবিল চামচ রাঁধুনি সস এবং সবশেষে নিয়েছি 3 পিস তেজপাতা ও 5 থেকে 7টি শুকনো মরিচ। এবারে সবগুলো উপকরণ আমি চুলোয় ভেজে নেব। আমি চুলোয় একটি প্যান বসিয়ে নিয়েছি। প্রথমে আমি দারচিনিগুলো ভেঙে টুকরো করে প্যানে দিয়ে দিব। এরপর সাদা এলাচ এবং কালো এলাচগুলো এর মধ্যে দিয়ে দিব। এরপর এই 3টি উপকরণ আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব। খুব সাবধানতার সাথে আলতো করে ভাজতে হবে যেন পুড়ে না যায়। সামান্য ঘ্রাণ ছড়ালে বুঝতে হবে ভেজে নেওয়া হয়ে গেছে। আমার এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, ঘ্রাণও ছড়াচ্ছে। এ পর্যায়ে আমি শুকনো মরিচগুলো দিয়ে দিব। এরপর তেজপাতাগুলো আমি কেটে দিয়ে দিব। তারপর দিয়ে দিব জিরে ও মৌরি দানা। সামান্য ভেজে এবারে দিয়ে দিব জয়ফল, জয়ত্রী ও লং। এরপর এগুলো আবারও ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর সুন্দর ঘ্রাণ ছড়াচ্ছে। আমার মশলাগুলো থেকে ঘ্রাণ আসা শুরু হয়েছে। এবারে আমি সাদা সরিষা ও রাঁধুনি সসগুলো এর মধ্যে দিয়ে দিব। তারপর সামান্য ভেজে দিয়ে দিব সাদা ও কালো গোলমরিচ এবং পোস্তদানা। এগুলো দেওয়ার সাথে সাথে আমি এসব ভেজে নেওয়া উপকরণ চুলো থেকে উঠিয়ে ঠান্ডা করে নেব। এদিকে আবার চুলোয় একটি প্যান বসিয়ে নিয়েছি। এবারে আলাদা করে আমি 1 টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া ঘ্রাণ ছড়ানো পর্যন্ত ভেজে নেব। সব উপকরণ ও আস্ত ধনিয়া ভেজে নেওয়ার শেষে আমি একটি ব্লেন্ডার জারে সবগুলো একেবারে নিয়ে নিয়েছি। এবারে সবগুলো একসাথে খুব ভালোভাবে একটা ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে বেটেও নিতে পারেন। ব্লেন্ড করা হয়ে গেলে আমি এগুলো একটি চালনি দিয়ে ভালোভাবে চেলে নিব।
চেলে নেওয়া হয়ে গেলে উচ্ছিষ্ট অংশ ফেলে দিব এবং চেলে নেওয়া মশলাটা তুলে নেব। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল মাংসের গরম মশলা। দেখুন কত মিহি এবং সুন্দর হয়েছে এই মাংসের মশলা। আমি সামান্য তুলে দেখাচ্ছি। 1 কেজি পরিমাণ মাংসে 1 চামচ মশলাই যথেষ্ট। আপনারা যে কোনো মাংসের রান্নায় ব্যবহার করতে পারবেন। এখন থেকে আর আপনাদের বাজার থেকে মাংসের মশলা কিনে আনা লাগবে না। ঘরে বসে সহজেই তৈরি করে ফেলতে পারবেন এই মশলা। আশা করি আপনাদের সবার ভালো লাগলো। আজ এ পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।